রেসলম্যানিয়া 39 অনুষ্ঠিত হতে যাচ্ছে এদের দুইজনের ম্যাচটি। বিশেষ করে বর্তমান সময়ে রকের পক্ষ থেকে জানা গিয়েছে যে তিনি হলিউডের মুভিগুলো করে রক তিনি অনেক সময় পেয়েছেন, তিনি ডাব্লিউডাব্লিউতে আসার ইচ্ছে করলে তিনি আসতে পারতেন। তবে রক তিনি সেইখানে আসেননি এজন্যই, কেননা তিনি কোনো ম্যাচ খেলে যেতে হবে সেগুলো কিন্তু পিছিয়ে যাবে। এটার জন্যই রক ডাব্লিউডাব্লিউতে ব্যাক করেনি। তবে বর্তমান সময়ে রক তিনি জানিয়েছেন আগামী সাথে লম্বা সময়ের জন্য কোনো একটি কাজের জন্য এই বিষয়টি করেছেন। এতে কি হবে, রোমান রেঞ্জের বিরুদ্ধে ম্যাচ খেলা অবস্থাতে রক যদি কোনো ইনজুরিতে পড়ে তাহলে পরবর্তীতে তার মুভির কোনো কাজ করতে হচ্ছে না। এটার জন্যই তিনি অনায়াসে তার ইনজুরি কাটিয়ে উঠতে পারবেন। এমনকি ভিন্স ম্যাকম্যান রককে নিয়ে যে প্ল্যান করছেন সেটাকেও তিনি ক্লিয়ার। আপাতত দৃষ্টিকোণে রোমান রেঞ্জ এবং রকের ম্যাচটি অলমোস্ট কনফার্ম করে দেওয়া হয়েছে রেসলম্যানিয়া 39-এর জন্য। তবে হলিউড ডাব্লিউডাব্লিউর অন্যতম জনপ্রিয় রেসলার, হেড অফ দ্য টেবল, দ্য ট্রাইবাল চিফ রোমান রেঞ্জ, এই দুই রেসলার যদি মুখোমুখি হয় রেসলম্যানিয়া কে জিততে পারে, রক নাকি রোমান রেঞ্জ? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।